আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মুসলিমের হৃদয়ে আশা জাগায়। সেটি হল জান্নাত এবং জান্নাতের নেয়ামত। এই জান্নাতের অসংখ্য নেয়ামতের মধ্যে একটি বিশেষ নেয়ামত হল হুরুল আইন। আল্লাহ তাআলা কোরআনে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বহু জায়গায় হুরদের কথা উল্লেখ করেছেন। তাদের সৌন্দর্য, পবিত্রতা এবং তাদের জন্য প্রস্তুত করা হয়েছে এমন জীবনের বর্ণনা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। মানুষ পৃথিবীতে যত সৌন্দর্য দেখে তা আসলে জান্নাতের সৌন্দর্যের খুবই সামান্য একটি প্রতিফলন মাত্র। জান্নাতে যে সুখ, শান্তি এবং সৌন্দর্য রয়েছে তা মানুষের কল্পনার বাইরেও। জান্নাত কি? জান্নাত হল সেই চিরস্থায়ী স্থান যা আল্লাহ তার নেক বান্দাদের জন্য প্রস্তুত করেছেন। এটি এমন একটি জায়গা যেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট, রোগ, মৃত্যু বা চিন্তা। কোরআনে আল্লাহ বলেন, সেখানে থাকবে এমন সব কিছু যা মানুষের মন চায় এবং চোখকে আনন্দ দেয়। এই জান্নাতের ভেতরে রয়েছে অসংখ্য নেয়ামত। সোনার প্রাসাদ, দুধ ও মধুর নদী, সুস্বাদু ফল, শান্তি ও সুখে ভরা জীবন এবং সেই সাথে রয়েছে জান্নাতের বিশেষ সঙ্গিনী হুরুল আইন। হুরুল আইন শব্দের অর্থ, হুর শব্দের অর্থ অত্যন্ত সুন্দর নারী যার চোখ অত্যন্ত আকর্ষণীয়। আইন শব্দের অর্থ বড় চোখ বিশিষ্ট। এই দুটি শব্দ একত্রে হুরুল আইন বলতে বোঝায় এমন সুন্দর সঙ্গিনী যাদের সৌন্দর্য অতুলনীয়। কোরআনে হুরদের বর্ণনা। কোরআনের বিভিন্ন সূরায় হুরদের কথা এসেছে। আল্লাহ বলেন, আমি তাদেরকে বড় বড় নয়ন বিশিষ্ট হুরদের সাথে বিবাহ দিব। আরেক জায়গায় বলা হয়েছে, তারা হবে সংরক্ষিত মুক্তার মতো। এই বর্ণনা থেকে বোঝা যায় যে তাদের সৌন্দর্য এবং পবিত্রতা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। হুরদের সৌন্দর্য। হাদিসে বর্ণিত হয়েছে যে জান্নাতের হুরদের সৌন্দর্য এতই বেশি হবে যে পৃথিবীর কোনো নারী বা মানুষের সৌন্দর্যের সাথে তা তুলনা করা সম্ভব নয়। তাদের শরীর হবে আলোয় ভরা, তাদের মুখমণ্ডল হবে চাঁদের মতো উজ্জ্বল, তাদের হাসি জান্নাতকে আরও সুন্দর করে তুলবে। হুরদের স্বভাব। হুররা হবে অত্যন্ত নম্র ও ভালো স্বভাবের। তারা কখনো রাগ করবে না, তারা কখনো দুঃখ দিবে না, তারা সব সময় জান্নাতবাসীদের আনন্দ দেবার জন্য থাকবে। হুরদের জীবন। জান্নাতে হুররা চিরযৌবনা থাকবে। তারা কখনো বৃদ্ধ হবে না, তাদের সৌন্দর্য কখনো কমবে না, তারা চিরকাল জান্নাতবাসীদের সাথে সুখে শান্তিতে থাকবে। জান্নাতের আনন্দ। জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে। যদি কেউ কোনো কিছু কল্পনা করে, আল্লাহ তা তাকে দিয়ে দেবেন। সেখানে থাকবে শান্তি, সুখ, ভালোবাসা, আনন্দ এবং এই সব কিছুর সাথে থাকবে হুরদের সঙ্গ। কেন এই নেয়ামত? আল্লাহ এই সব নেয়ামত দিয়েছেন তার সেই বান্দাদের জন্য যারা দুনিয়াতে ধৈর্য ধরে আল্লাহের ইবাদত করেছে, যারা আল্লাহকে ভয় করেছে, যারা ভালো কাজ করেছে। উপসংহার। প্রিয় দর্শক, জান্নাতের বর্ণনা শুনলে আমাদের হৃদয়ে জান্নাত পাবার ইচ্ছা জেগে ওঠে। তাই আমাদের উচিত নামাজ পড়া, ভালো কাজ করা, পাপ থেকে দূরে থাকা, যাতে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করেন। আমিন। আল্লাহ তাআলা জান্নাতের প্রতিটি নেয়ামত অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। পৃথিবীর মানুষ যেমন মাটি থেকে সৃষ্টি হয়েছে, তেমনি জান্নাতের হুরদের সৃষ্টি আল্লাহ বিশেষভাবে করেছেন। তারা হবে সম্পূর্ণ পবিত্র এবং নিষ্পাপ। তাদের মধ্যে থাকবে না কোনো হিংসা, অহংকার, রাগ, কষ্ট বা দুঃখ। জান্নাতের হুররা সব সময় আনন্দময় থাকবে এবং তারা জান্নাতবাসীদের আনন্দ দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। কুরআনে হুরদের বর্ণনা দিতে গিয়ে বড় বড় চোখের কথা বলা হয়েছে। এই চোখ হবে গভীর, উজ্জ্বল এবং অত্যন্ত আকর্ষণীয়। এই চোখের সৌন্দর্য এমন হবে যে তা জান্নাতের পরিবেশকে আরও সুন্দর করে তুলবে। পৃথিবীর কোনো মানুষের চোখের সাথে এর তুলনা করা যাবে না।
হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতের হুরদের মুখমণ্ডল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। তাদের চেহারায় থাকবে প্রশান্তি, কোমলতা এবং অপূর্ব সৌন্দর্য। তাদের হাসি হবে অত্যন্ত সুন্দর এবং শান্তিময়। তাদের মুখ থেকে এমন আলো বের হবে যা জান্নাতকে আলোকিত করে তুলবে। জান্নাতের পোশাক হবে পৃথিবীর সব পোশাকের চেয়ে অসংখ্য গুণ বেশি সুন্দর। হুররা এমন পোশাক পরবে যা হবে অত্যন্ত কোমল এবং দৃষ্টিনন্দন। এই পোশাক কখনো পুরনো হবে না, কখনো নষ্ট হবে না, সব সময় নতুন এবং সুন্দর থাকবে। জান্নাতে হুরদের গয়না হবে সোনা, রূপা এবং মুক্তা দিয়ে তৈরি। তাদের হাতে থাকবে সুন্দর বালা এবং গলায় থাকবে মুক্তার মালা। তাদের গয়নার সৌন্দর্য এত বেশি হবে যে মানুষের কল্পনাকেও তা ছাড়িয়ে যাবে। জান্নাতের হুরদের শরীর থেকে আসবে অত্যন্ত সুন্দর সুগন্ধ। এই সুগন্ধ হবে এতই মনোমুগ্ধকর যে তা জান্নাতের পরিবেশকে আরও আনন্দময় করে তুলবে। পৃথিবীর কোনো সুগন্ধির সাথে এর তুলনা করা সম্ভব হবে না। হুররা হবে অত্যন্ত শান্ত স্বভাবের। তারা কখনো রাগ করবে না, কখনো দুঃখ দিবে না। তারা সব সময় ভালোবাসা এবং আনন্দ দিয়ে জান্নাতবাসীদের সাথে থাকবে। জান্নাতে সবাই থাকবে চিরযৌবনা। হুরদের বয়স সব সময় একই থাকবে। তারা কখনো বৃদ্ধ হবে না, তাদের সৌন্দর্য কখনো কমবে না। হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতবাসীরা অনেক নেয়ামত পাবে এবং তাদের জন্য থাকবে বহু সঙ্গিনী। আল্লাহর নেয়ামত এতই বেশি যে মানুষ যা কল্পনা করতে পারে তার থেকেও অনেক বেশি। জান্নাতে থাকবে অসাধারণ পরিবেশ। সেখানে থাকবে সবুজ বাগান, স্বচ্ছ নদী, মধু এবং দুধের ঝর্ণা, সুন্দর প্রাসাদ। এই সুন্দর পরিবেশে হুররা জান্নাতবাসীদের সাথে আনন্দে জীবন কাটাবে। পৃথিবীতে মানুষ নানা কষ্ট, দুঃখ এবং সমস্যার মধ্যে জীবন কাটায়, কিন্তু জান্নাতে এমন কিছুই থাকবে না। সেখানে থাকবে শুধুই সুখ, শান্তি, আনন্দ এবং চিরস্থায়ী প্রশান্তি। আল্লাহ এই সব নেয়ামত দিয়েছেন তার সেই বান্দাদের জন্য যারা দুনিয়াতে ধৈর্য ধরেছে, যারা আল্লাহর ইবাদত করেছে এবং পাপ থেকে দূরে থেকেছে। তাই আমাদের উচিত আল্লাহর ইবাদত করা, ভালো কাজ করা, মানুষের উপকার করা এবং পাপ থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা জান্নাতকে এমনভাবে সৃষ্টি করেছেন যা মানুষের কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। সেখানে থাকবে অসংখ্য বাগান, সবুজ গাছ এবং শান্ত পরিবেশ। জান্নাতের মাটি হবে অত্যন্ত সুগন্ধি এবং কোমল। সেখানে হাঁটলে মানুষের মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হবে। জান্নাতে থাকবে বিশাল বিশাল প্রাসাদ। এই প্রাসাদগুলো হবে সোনা, রূপা, মুক্তা এবং মূল্যবান পাথর দিয়ে তৈরি। এই প্রাসাদগুলোর ভেতরে থাকবে অসংখ্য কক্ষ এবং সুন্দর সাজসজ্জা। প্রতিটি কক্ষ হবে আলো এবং সৌন্দর্যে ভরা। জান্নাতবাসীরা এই প্রাসাদে বসবাস করবে এবং তাদের সাথে থাকবে জান্নাতের হুররা। জান্নাতে থাকবে অসংখ্য বাগান। এই বাগানগুলোতে থাকবে নানা ধরনের ফলের গাছ। এই ফলগুলো পৃথিবীর ফলের মতো নয়, এগুলো হবে অনেক বেশি সুস্বাদু এবং সুন্দর। জান্নাতবাসীরা যখন ইচ্ছা তখন এই ফল খেতে পারবে এবং ফলগুলো কখনো শেষ হবে না। জান্নাতে থাকবে স্বচ্ছ নদী। এই নদীগুলো হবে দুধ, মধু এবং সুস্বাদু পানীয়ে পূর্ণ। এই নদীর পানি হবে অত্যন্ত পরিষ্কার এবং সুস্বাদু। জান্নাতবাসীরা এই নদীর পাশে বসে শান্তিতে সময় কাটাবে। জান্নাতের বাতাস হবে অত্যন্ত মিষ্টি এবং শান্ত। এই বাতাস মানুষের মনকে আনন্দে ভরে দেবে। জান্নাতে কোনো ধরনের গরম, ঠান্ডা বা কষ্ট থাকবে না। সেখানে সবসময় থাকবে আরাম এবং শান্তি। জান্নাতের গাছগুলো হবে অত্যন্ত বড় এবং ছায়াময়। এই গাছের নিচে বসে মানুষ বিশ্রাম নিতে পারবে। এই পরিবেশে জান্নাতের হুররা জান্নাতবাসীদের সাথে আনন্দে সময় কাটাবে। তারা থাকবে হাসিখুশি এবং শান্ত স্বভাবের। জান্নাতের প্রতিটি মুহূর্ত হবে আনন্দে ভরা। সেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট বা চিন্তা। পৃথিবীতে মানুষ যত সুখ দেখে তা জান্নাতের সুখের তুলনায় খুবই সামান্য। জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে। যদি কেউ কিছু কল্পনা করে, আল্লাহ তা তাকে দান করবেন। এই কারণেই জান্নাতকে বলা হয় চিরস্থায়ী সুখের স্থান।
এই সব নেয়ামত আল্লাহ দিয়েছেন তার সেই বান্দাদের জন্য যারা দুনিয়াতে ভালো কাজ করেছে, যারা আল্লাহর আদেশ মেনে চলেছে এবং পাপ থেকে দূরে থেকেছে। তাই আমাদের উচিত দুনিয়ার জীবনে ধৈর্য ধরা, ভালো কাজ করা এবং আল্লাহর ইবাদত করা, যাতে আমরা সবাই সেই সুন্দর জান্নাতে প্রবেশ করতে পারি।